7 দিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাংলা প্রিপারেশনটা কিভাবে নিবা, তোমাকে 7 দিনের মধ্যে তুমি কখন কোন টপিকগুলো পড়বা, কোন টপিকগুলো কোন দিন পড়বা, সো সুন্দর করে প্রপার ওয়েতে দেখিয়ে দিচ্ছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাংলা প্রিপারেশন তোমার কিন্তু 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং কোন টপিকগুলো পড়তে হবে তোমাকে তুমি কিন্তু নির্ধারিত জেনে যাচ্ছ। তোমার কাজ হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা টপিক কমপ্লিট করা এবং কিভাবে পড়বা, কিভাবে পড়লে তুমি 25-25 পাওয়া সম্ভব কিন্তু। সো এই বিষয়টা তোমাকে সুন্দর করে দেখিয়ে দিব। যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় নেই, এই সময়টা তোমাকে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে প্রিপারেশন নিলে তুমি কি করতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারো। সো দেখো, এই ডিসিইউ 7 দিনের পড়ার রুটিন, এই 7 দিনের পড়ার রুটিনটা তুমি একটু দেখো। এখানে আমাদের রয়েছে বাংলা সাহিত্য পাঠ আর একটা রয়েছে বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণ অংশ থেকে তোমাদের কি হবে, কোশ্চেন করা হবে। এখন দেখো, তুমি যদি চিন্তা করো, এই যে এখান থেকে টোটালি আমাদের কত মার্ক থাকবে, আমাদের 25 মার্ক থাকবে, ঠিক আছে। আমাদের কি থাকবে, 25 মার্ক থাকবে। আর কমার্সের যারা দিবে তাদের জন্য থাকবে হচ্ছে বাংলায় কত মার্ক, 20 মার্ক। আর সায়েন্স আর আর্টসের জন্য থাকবে হচ্ছে 25 মার্ক করে। এখন এই যে প্রথম দিন তোমার কাজ হবে কি, দেখো এই প্রথম দিন তুমি পড়বা হচ্ছে অপরিচিতা, অপরিচিতা আর বিলাসী। এই যে এই দুইটা জিনিস তুমি কি করবা, প্রথম দিন পড়বা। এখন তুমি ডিভাইড করে নিতে পারো, সেটা হচ্ছে দেখো তুমি কি করতে পারো, তোমার যেহেতু আরো অন্য সাবজেক্ট রয়েছে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র। দেখা যাচ্ছে তুমি কি করলা, প্রথম দিন হচ্ছে বাংলা প্রথম পত্র পড়লা, নির্ধারিত একটা সময় ফিক্সড করে নেবে, সেটা সকালে হতে পারে বা রাতে হতে পারে। যেহেতু তোমার হাতে যে সময়টা রয়েছে এভাবেও নিতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, বাংলা প্রথম পত্র তুমি কি করবা, সকালের দিকে পড়লো বাংলা প্রথম পত্র, সন্ধ্যার দিকে পড়লো হচ্ছে বাংলা তৃতীয় পত্র। দেখো তো, বাংলা ব্যাকরণ সন্ধ্যার দিকে কি করলো, বাংলা দ্বিতীয় পড়লো, সকালে পড়বো হচ্ছে বাংলা আর সন্ধ্যায় পড়বো হচ্ছে কি বাংলা দ্বিতীয়। তাহলে দেখো কি করলা, এখানে পড়লা হচ্ছে অপরিচিত বিলাসী। এরপর দ্বিতীয় দিন তুমি কি করবা, আমার পথ মানব কল্যাণ, এটা পড়বা। এরপরে তৃতীয় দিন তুমি কি পড়বা, মাসি পিসি এবং 52 দিনগুলো পড়বা। চতুর্থ দিন কি পড়বা, রেনকট এবং আমি কিংবদন্তির কথা বলছি, সেটা পড়বা। এরপর দেখো পঞ্চম দিন সোনার তরী এবং বিদ্রোহী, এটা পড়বা। এরপর দেখো ষষ্ঠ দিন হচ্ছে প্রতিদান এবং তাহারই পরে মনে, তুমি সেটা পড়বা। এরপর দেখো সপ্তম দিন কি আছে, 18 বছর বয়স এবং ফেব্রুয়ারি 1969। জাস্ট এইটুকু পড়বা। তার মানে সপ্তম দিনের মধ্যে তোমার কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দেখো বাংলা ব্যাকরণে তুমি কি পড়বা, উচ্চারণ ও বানান। তুমি কি করবা, উচ্চারণ ও বানান পড়বা, যেখান থেকে কোশ্চেন তোমার থাকবেই থাকবে। দ্বিতীয় দিন দেখো দেখো ব্যাকরণিক শ্রেণী শব্দ এবং উপসর্গ যেগুলো রয়েছে, উপসর্গগুলো কি করবা, টানা মুখস্থ করার ট্রাই করবা, ঠিক আছে। তৎসম উপসর্গ, উপসর্গ যেগুলো আছে সেগুলো তুমি কি করবা, মুখস্থ করে ফেলবা, বেশি সময় লাগবে না। তাহলে প্রত্যেকটা উপসর্গ তুমি কি করতে পারবা, আনসার দিতে পারবা। এরপরে দেখো তৃতীয় দিন তুমি কি করবা, একই কাজ, সমাস এবং বাক্য প্রকরণ, সমাস এবং বাক্য প্রকরণটা তুমি পড়বা। এরপরে পঞ্চম দিন দেখো নত্ব ও সত্য বিজ্ঞান বা শ্রেণী শব্দ, শ্রেণী শব্দের শ্রেণী বিভাগ তোমায় কি করতে হবে, এইটুকু সুন্দর করে পড়তে হবে। এরপরে জাস্ট এইটুকু পড়লে কি হবে না, হয়। এবং সাথে তোমায় কি করতে হবে, মুখস্থ কিছু অংশ পড়তে হবে, প্রতিদিন কিছু মুখস্থ অংশ পড়তে হবে। এবং এখানে একটি কথা বলে রাখি, তোমাদের গদ্য এবং পদ্য থেকে তো কোশ্চেন থাকবে, এবং নাটক এবং উপন্যাস থেকে আরো 2 থেকে 3টা কোশ্চেন তুমি পাবা, নাটক আর উপন্যাস থেকে, ঠিক আছে। নাটক আর উপন্যাস তুমি কি করবা, তুমি তোমার একটু সময়ের মধ্যে কি করবা, কমপ্লিট করবা। দেখা যাচ্ছে এখানে 5 দিন হয়েছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, আরো 2 দিন কি করতে পারো, 2 দিন হচ্ছে একদিন নাটক আর একদিন উপন্যাসের জন্য তুমি কি করবা, রেখে দিবা। তাহলে একদিনে তুমি নাটক আর উপন্যাস কিন্তু অনায়াসে কমপ্লিট করতে পারবা। আর এক্সট্রা করে তোমাকে পড়তে হবে, প্রতিদিন মুখস্থ পড়া হিসেবে থাকবে তোমার, অল্প অল্প করে পড়বা, পারিভাষিক শব্দ দেখবা। এরপর দেখবা সমার্থক শব্দ এবং প্রতিশব্দ, সমার্থক শব্দ এবং প্রতিশব্দ দেখবা। এরপর দেখো বাগধারা পড়তে হবে তোমাকে, বাক্য সংকোচন তোমাকে কি করতে হবে, পড়তে হবে। জাস্ট এই পড়াটুকু পড়ো, তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে বাংলার জন্য, ঠিক আছে। আর বাংলার জন্য সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের স্পেশালি একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 70+ পরীক্ষা দিতে পারবা, সাবজেক্টুয়াল পেপার ফাইনাল মডেল টেস্ট রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এমসিকিউ সাজেশন পিডিএফ রেডি করা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ টপিক
বাংলা, ইংলিশ, জিকে গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করে দেওয়া হয়েছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা সায়েন্সে যারা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আলাদা আলাদা টপিক সিলেক্ট করা আছে, পিডিএফ রেডি করা রয়েছে, কমার্সের শিক্ষার্থীদের জন্য রয়েছে। সো আলাদা আলাদা ব্যাচ রয়েছে। আমাদের ফিটা হচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অনলি 200 টাকা। এই 200 টাকার ফি দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। প্রতিদিন রাত 8টায় তোমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে, এভরিডে রাত 8টায় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে। এবং পরীক্ষার পরে তোমার সাবজেক্ট চয়েস নিয়ে কোনো টেনশন করতে হবে না। যেভাবে তোমাদের বলবো গাইডলাইন গুলো দিব, বিগত বছর প্রিভিয়াস ইয়ার গুলোতে দিয়ে আসছি, একই প্রসেসে সুন্দর করে A to Z বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। কয় ধাপে ভর্তি কার্যক্রম শেষ হবে, কিভাবে কি করবা, যাবতীয় তথ্য সবকিছু পেয়ে যাবো। আমাদের সাথে অলমোস্ট 600+ স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে। সো যারা যুক্ত হতে চাও অবশ্যই অবশ্যই কি করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তুমি সবকিছু জেনে যেতে পারবা এবং ভর্তি হতে পারবা। ঠিক আছে? সো যারা ভর্তি হতে চাও অবশ্যই পড়বা এবং পরবর্তী ভাইদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে অবশ্যই তোমাদের জিকে এবং ইংলিশের জন্য কি কি পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য কি কি করণীয়, সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।